তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশেও থাকছে। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে কিছু কথা তোমাদের বলার আছে। এই যে ইএনভিএস সাবজেক্ট কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটি সাবজেক্ট, এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। হোম সেন্টারে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে এবং এই কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, 3 ধরনের প্রশ্ন থাকে তোমাদের। মক টেস্টের প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে প্রথমেই থাকবে 10টা এমসিকিউ 1 নম্বরের, তারপরে 2 দাগের থাকবে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের 10টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তারপরে শেষে থাকবে 5 নম্বরের 4টি প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি 5টা সেট আলোচনা করেছি মক টেস্টের প্রশ্নপত্রে, আর এমসিকিউ প্রশ্নগুলো তোমরা অ্যান্সারও পেয়ে যাবে। প্রত্যেকটা সেটের শেষে তোমরা এমসিকিউ প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাচ্ছ। চলো মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখো। আরেকটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই তৈরি করা হয়েছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। চলো তোমরা মক টেস্টের 5টি সেটের প্রশ্নপত্র দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলি দেখে নাও। প্রথমে দেখো সেট 1-এ যে প্রশ্নগুলো রাখা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্রের কার্যকারিতার জন্য কোনটি অপরিহার্য? 4টে অপশান আছে। তারপরে প্রশ্ন আছে রেড ডাটা বুক কিসের সাথে সম্পর্কিত? নেক্সট আছে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নেক্সট আছে মিশন লাইফের মূল উদ্দেশ্য কি? পরের প্রশ্ন জীববৈচিত্র্য হটস্পট কি? নেক্সট প্রশ্ন কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? বর্জ্য কি? পরের প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? পরের প্রশ্ন বাস্তু সংস্থান কি? নেক্সট আছে দেখো, এবারে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে। সেখানে 2 নম্বরের প্রশ্ন কি কি এখানে রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন পরিবেশবিদ্যা কি, এর পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন ইকোসিস্টেমের সংজ্ঞা দাও, এর 2টি উপাদান উল্লেখ করো। খাদ্য শৃঙ্খল খাদ্যজালের মধ্যে পার্থক্য, ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। দূষণ কি, এর প্রধান 2 প্রকার দূষণের নাম। গ্রিনহাউস প্রভাব কি, জলবায়ু পরিবর্তনের 2টি প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন বনাঞ্চল ধ্বংসের 2টি কারণ, বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব আলোচনা করো। প্রাকৃতিক সম্পদ কি, 2টি উদাহরণ দাও। মিশন লাইফ কি, এর উদ্দেশ্য কি, একটি বাস্তুতন্ত্রের গঠন ব্যাখ্যা করো। এবার হচ্ছে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন দেখো যেটা রাখা হয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি বিস্তারিত আলোচনা করো, এর লক্ষ্যগুলি কি কি? পরের প্রশ্ন একটি ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন মিশন লাইফের উদ্দেশ্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট জলবায়ু পরিবর্তন কি, এর কারণ ও প্রভাবগুলি বিস্তারিত লেখো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি আলোচনা করো। এবারে তোমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হয়েছে। তোমাদের আগেই বলা হয়েছে যে এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু থাকবে। তারপর সেট 2 দেখো, সেট 2 নম্বর সেটে দেখো প্রথমেই এমসিকিউ থাকে 10টা। প্রথম প্রশ্ন পরিবেশবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? নেক্সট সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল ধারণা কি? তারপরের প্রশ্ন আছে বাস্তুতন্ত্রের মৌলিক একক কি? পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কারা থাকে? কোনটি নবায়নযোগ্য সম্পদ? রেড ডাটা বুক কিসের তালিকা? ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পট কোনটি? ওয়েস্ট কি? পরের প্রশ্ন গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস কি? অম্লবৃষ্টির প্রধান কারণ কি? এবারে 10টি প্রশ্নের উত্তর। 2 নম্বরের প্রশ্ন 10টা থাকে, সেই 10টি প্রশ্নের উত্তর দেখে, মানে 10টা কি কি প্রশ্ন এই সেটটায় আছে দেখো। পরিবেশ বিদ্যা কিভাবে অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্কিত? মিশন লাইফ কি, এর উদ্দেশ্য কি? একটি বাস্তুতন্ত্রের গঠন ব্যাখ্যা করো। তারপরে
খাদ্যজালের গুরুত্ব আলোচনা করো। জনসংখ্যার বাস্তু সংস্থানের মূল ধারণা কি? ভূমি সম্পদের ওপর মানুষের কার্যকলাপের দুটি প্রভাব উল্লেখ করো। তারপরে দেখো, অরণ্য বিনাশের দুটি প্রধান কারণ লেখো। জল সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। জীববৈচিত্র্যের তিনটি স্তর কি কি? ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য কি? পরিবেশ দূষণের সংজ্ঞা দাও এবং প্রকারভেদ আলোচনা করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে এই সেটটায় দেখে নাও। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন, এর ধারণাটি বিস্তারিত আলোচনা করো। পরিবেশ সুরক্ষায় এর গুরুত্ব ব্যাখ্যা করো। একটি জলজ বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। তারপরে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য, অর্থাৎ নবীকরণ অনবীকরণ সম্পদের মধ্যে পার্থক্য। জীববৈচিত্র্যের ওপর মানে প্রধান বিপদগুলি আলোচনা করো, এই বিপদগুলি কিভাবে মোকাবিলা করা যায়। বায়ু দূষণের কারণ, প্রভাব আর নিয়ন্ত্রণের উপায়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। এবার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এখানে দেয়া আছে, তোমরা দেখে নাও। তারপর 3 নম্বর সেট দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল ধারণাটি কি? এখানে প্রথমেই তোমাদের এমসিকিউ। তারপরে দেখো পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের কার্যকারিতা কিসের ওপর নির্ভরশীল? পরের প্রশ্ন আছে, রেড ডাটা বুক কিসের সাথে সম্পর্কিত? পরের প্রশ্ন, ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস কি? পরের প্রশ্ন আছে ই ওয়েস্ট কি? তারপরে প্রশ্ন দেখো, মিশন লাইফ কিসের সাথে যুক্ত? নেক্সট প্রশ্ন আছে, পপুলেশন ইকোলজি কি নিয়ে আলোচনা করে? পরের প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ কি? নেক্সট আছে বায়ো প্রসপেক্টিং কি? নেক্সট দেখো 10টি প্রশ্নের উত্তর 2 নম্বরের। এবারে দেখো, ইকোসিস্টেম সার্ভিসেস কি উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। প্রাকৃতিক সম্পদ কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। ভূমির ব্যবহার পরিবর্তনের প্রধান কারণগুলি কি? অরণ্য বিনাশের দুটি প্রধান কারণ এবং কুফল উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, জল সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। গ্রিন এনার্জি বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। জীববৈচিত্র্যের তিনটি স্তর কি কি? IUCN এর বিপদগ্রস্ত প্রজাতির তালিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। বায়োপাইরেসি কি? পরিবেশ দূষণের সংজ্ঞা দাও এবং ইহার প্রকারভেদ উল্লেখ করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি লেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। ভারতের জীববৈচিত্র্য এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবার এমসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের ছিল, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে এখানে দেখতে পাচ্ছ। এবারে 4 নম্বর সেটটা তোমরা দেখো। 4 নম্বর সেটে প্রথম যে প্রশ্ন আছে দেখো, এমসিকিউ প্রশ্ন, পরিবেশবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের মূল ধারণা কি? একটি বাস্তুতন্ত্রের মৌলিক উপাদান কি? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি? নেক্সট আছে কোনটি নবায়নযোগ্য সম্পদ? ভূমিক্ষয় এর প্রধান কারণ কি? জীববৈচিত্র্য হটস্পট কি? পরের প্রশ্ন, IUCN এর কাজ কি? তারপরে দেখো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, কোনটি বায়ু দূষণের প্রধান কারণ? গ্রিনহাউস গ্যাসের প্রধান প্রভাব কি? এবারে 10টি তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, সেটা দেখো। পরিবেশবিদ্যা কিভাবে অন্যান্য বিজ্ঞান বা শাখার সাথে সম্পর্কিত? মিশন লাইফ কি? পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিভাবে ঘটে? খাদ্য জাল কি উদাহরণ দাও। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। বনভূমি ধ্বংসের প্রধান কারণগুলি উল্লেখ করো। জল সংরক্ষণের দুটি উপায় লেখো। জীববৈচিত্র্যের 3টি স্তর কি কি? তারপরে দেখো এখানে এন্ডিমিজ হবে, এটা এন্ডিমিজ বা এন্ডিমিজ প্রজাতি কি?
তারপরে প্রশ্ন, দূষণের প্রকারগুলি কি কি? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো। জলবায়ুর পরিবর্তনের দুটি প্রভাব উল্লেখ করো। এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। একটি বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভারতের প্রধান প্রাকৃতিক সম্পদগুলির বিবরণ দাও। জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো এবং এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো। পরিবেশ দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। তারপরে দেখো, গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটি নিবন্ধ। এবারে 4 নম্বর সেটের এমসিকিউর উত্তর এখানে করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার 5 নম্বর সেট অর্থাৎ শেষ যে সেটটা আছে দেখো, প্রথমেই ছোট প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল ধারণা কি? পরের প্রশ্ন আছে, একটি ইকোসিস্টেমের এনার্জি ফ্লো কিভাবে হয়? কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? পরে বায়োডাইভার্সিটি হটস্পট কি? নেক্সট আছে দেখো, IUCN এর কাজ কি? পরের প্রশ্ন দেখো, ইনসিটু কনভারজেশন এর উদাহরণ কোনটি? ওয়েস্ট কি? পরের প্রশ্ন আছে, ওজোন স্তর এর ক্ষয়ের প্রধান কারণ কি? গ্রিন এনার্জি বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, মিশন লাইফ কিসের সাথে সম্পর্কিত? এবারে হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন 10টা দেখো, পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও। ইকোসিস্টেম পরিষেবা কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল খাদ্যজালের পার্থক্য। ভূমি ব্যবহারের পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো। অরণ্য বিনাশের দুটি পরিণতি লেখো। জল সংকট কি কারণ? বায়োডাইভার্সিটির 3টি স্তর কি কি? এন্ডেমিজ কি? জীববৈচিত্র্যের দুটি প্রধান হুমকি উল্লেখ করো। বায়ো প্রসপেক্টিং ও বায়োপাইরেসির মধ্যে পার্থক্য। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি লেখো। অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এবার পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য। জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করো। মিশন লাইফের তাৎপর্য বিশ্লেষণ করো। পরিবেশ দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো। এবার এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া আছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এবারে মক টেস্টের প্রশ্নটা দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এবারে মক টেস্টের প্রশ্নটা দেখো। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও বা দেখে নিতে পারো। আমাদের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়ালও রেডি আছে, তোমরা যারা পারচেস করতে চাইছো পারচেস করতে পারো, দেখে নাও তোমরা। আর এখানে অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে, যেগুলো ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউর অ্যান্সার করা আছে। সেট 2 দেখছো, সেট 2টা দেখে নাও। 5টা সেট টোটাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। 5টা সেট আছে আর প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখানে ভালো ভালো প্রশ্ন নিয়ে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রগুলো সাজানো হয়েছে। এবার এখানে এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর সেটটা দেখো, 3 নম্বর সেটটা দেখে নেবে। তোমরা একটু পজ করে বা ভিডিওর স্পিড কমিয়ে দেখে নিতে পারবে। আমি স্পিডে একটু স্ক্রল করে যাচ্ছি, দেখো স্পিডে একটু স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও বাকি প্রশ্নগুলো দেখো। এবারে 4 নম্বর সেট আসছে, এটা 4 নম্বর সেট আর শেষে অ্যান্সারগুলো করা আছে তোমাদের। 4 নম্বর সেট দেখো, এটা 4 নম্বর সেট চলছে, দেখে নাও। এবারে দেখো 5 নম্বর সেট অর্থাৎ শেষ যে সেটটা আছে, দেখে নাও। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।